শুভ নিজের হাতে আরিয়াকে খাইয়ে দিল। চোখে জল আরিয়ার। হ্যাপি এভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় শুভ কোলে একটু পুতুল নিয়ে বসে আছে। পুতুলটাকে নিজের স্ত্রী ভেবে গান গাইতে থাকে। তারপর খুব যত্ন করে তাকে শুয়ে দেয়। ঠিক সেই সময় শুভ গভীর ঘুমে চলে যায় এবং অদ্ভুত এক স্বপ্ন দেখে। স্বপ্নে শুভকে স্ত্রী বলছে, মা, আমি তোমার এত কাছে ছিলাম, তবু তুমি আমাকে চিনতে পারলে না। এ কথা শুনে শুভ একদম চমকে উঠে। তার ঘুমটা ভেঙে যায়। অস্থির হয়ে সে বলতে থাকে, স্ত্রী, আমি এমন স্বপ্ন কেন দেখলাম? তাহলে কি আমার স্ত্রী সত্যি বাড়ি ফিরে আসছে? আমাকে কি কোনো ইঙ্গিত দিচ্ছে? এত বছরেও আমি কখনো এমন স্বপ্ন দেখিনি। আজ হঠাৎ কেন এই স্বপ্ন দেখলাম? এই প্রশ্নগুলো মাথায় নিয়ে শুভ ঘর থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই অন্যদিকে দেখা যায় কেশব গাড়ি থেকে নামছে। কেশব বাড়িতে ঢুকেই সেবন্তী অবাক হয়ে বলে, এ কী রে, তুই তো একেবারে রোগা হয়ে গিয়েছিস, ঠিকমতো খাসনি তাই না? ঠাম্মাও কথা বলতে থাকে। ঋদ্ধি, সুমিত সবাই মিলে কেশবকে ঘিরে ধরে বলে, এইভাবে চললেই হবে, এবার থেকে নিজের খেয়াল রাখতে হবে। এইসবের মধ্যেই শুভ নেমে এসে প্রশ্ন করে, কে এসেছে? কেশব ছুটে যায় মায়ের কাছে, দুহাত বাড়িয়ে দিয়ে বলে, মা। ঠিক সেই মুহূর্তে ঘটে যায় সবচেয়ে বড় চমক। আরিয়া সেখানে এসে দাঁড়ায় এবং অবাক হয়ে বলে, এটা কাদের বাড়ি? আরিয়ার চোখ শুভর উপর পড়তেই সে থমকে যায়। আপনি এখানে? শুভ হতবাক, তুমি এখানে কি করছো? আরিয়া তখন বলে, ও মাই গড, এখানেও আপনি? এখানেও? সে বুঝতেই পারছে না কি বলবে, কিন্তু তার আগে সবাই মিলে আরিয়াকে প্রশ্নের বন্যায় চেপে ধরে। আরিয়া বিরক্ত হয়ে বলে, এখানেও আপনি? ধুর, আমার আর ভালো লাগছে না। কমলি তখন রেগে গিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? দেখেছো বড় বৌদি, তোমার পিছু নিতে নিতে এই মেয়েটা এখানে চলে এসেছে? কি অসভ্য মেয়ে। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে রে কমলি? কমলি বলে, বলবো না কেন। সাজুবাদী কলেজে এই মেয়েটাই সবাইকে বিরক্ত করছিল। কি বেয়াদব, মুখের উপর মুখে কথা বলে, ছোটদের ডিস্টার্ব করে। বড় বৌদির সঙ্গে ঝগড়া লেগে গিয়েছিল। বড় বৌদি হসপিটালে যাওয়ার পর ওকে দেখতে গেলে সেখানেও কথা শুনিয়েছে। মোহনা এবার কড়া গলায় বলে, বেশ কমলি, আমি সব বুঝেছি, তুমি এখানে কেন এসেছ? তোমার এখানে কি কাজ? কেউ আরিয়াকে কিছু বলার সুযোগ দেয় না। সাজমতি তখন বলে, তার মানে তুমি আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছো, বদলা নিতে এসেছো? আরিয়া তখন রেগে গিয়ে বলে, পিছু না মাই ফুট, আমি তোমাদের পিছু নিতে নিতে এখানে আসবো? তোমাদের কি সত্যি এমনটাই মনে হয়? ঋষি তখন বলে, দেখেছিস সাজ, আমি তো বলেছিলাম দিদি ও ঠিক পিছু নিতে চলে আসবে। সবার কথা বলার মধ্যে হঠাৎ সুমিত্রা বলে ওঠে, এসব কি হচ্ছে সাজ? ব্যাপারটা ঠিক করে বোঝা দরকার। কেশব বল, আচ্ছা আপনি কি এমন কিছু করেছেন যার জন্য সবাই আপনাদিকে এমনভাবে রিয়াক্ট করেছে? আরিয়া নিরাশার সঙ্গে উত্তর দিল, আসলে আমাকে তো কেউ কিছু বলার সুযোগই দিচ্ছে না। কমলি শুনে বলল, তুমি আবার কি বলবে? হ্যাঁ, তুমি আবার কি বলবে? বেয়াদব মেয়ে, এখনই বাড়ি থেকে চলে যাও। এবার আরিয়া জোরে চেঁচিয়ে বলল, চুপ করুন, সবাই মাছবাজারের মতো শুরু করে দিয়েছেন, আমাকে তো কিছু বলার সুযোগই দিচ্ছেন না। মোহনা শান্তভাবে বলল, আরিয়া, যদি তুমি এখানে সাজের কাছে ক্ষমা চাইতে আসো তাহলে কলেজের বিষয় কলেজেই মিটে নিবে, এখন এখান থেকে চলে যাও। আরিয়া হতাশ হয়ে জিজ্ঞাসা করলো, আমাকে কেউ কিছু বলার সুযোগ দিচ্ছেন না কেন? সত্যি কি হয়েছে? কমলি তখন বলে, কি সুযোগ দিবে তোমাকে? কি সুযোগ দিবে? একই সময় অন্যদিকে আদিকে কেউ ফোন করে যে তার মেয়ের বিষয়ে কিছু খবর পেয়েছে। খবর শুনে আদি বিস্মিত হয়ে বলল, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। বলে আদি দ্রুত ছুটে যায় স্ত্রীর খবর জানার আশায়। আরিয়া হতাশ হয়ে মুখ উঁচু করে বলল, এমন একটা ফ্যামিলি আগে জানলে আসতামই না। কেশব দৃঢ়ভাবে বলল, আচ্ছা আপনি তো এই ঠিকানাটা আমাকে দেখিয়েছিলেন। আরিয়া হেসে উত্তর দিল, হ্যাঁ তাই তো, কিন্তু আমি কি জানতাম এখানে সবাই থাকবে? সাত চুপচাপ বলো, তুমি জানলে না যে বাড়িতে আমরা আছি? আরিয়া কঠোর হয়ে বলো, না জানতাম না, জানলে কখনোই বাড়িতে আমি পা রাখতাম না, বুঝতে পারছো? মোহনা তখন প্রশ্ন করে, ঠিক আছে, তুমি ওর মায়ের সম্পর্কে কি বলেছ? শুভ বলল, মোহনা তোকে কিছু বলেনি, ও আমাকে বলেছে। আচ্ছা তুমি এখানে কেন এসেছো? আর কেশব কিভাবে এখানে এসেছে? কিভাবে তোকে চিনে? আরিয়ার জবাব দিতে চাইলে শুভ আবার বলে, দাঁড়াও, আমি আমার ছেলেকে কথা বলার সুযোগ দিব, এখন কেশব বলুক। কেশব ধীরে ধীরে বলে, আসলে মা, আমি আসছিলাম, হঠাৎ করে বাইক নষ্ট হয়ে যায়, তখন আরিয়া আমাকে এবারে ঠিকানাটা দেখায়, ভেবেছিলাম হয়তো কেউ চিনবে, তাই এখানে নিয়ে এসেছি। কমলি হেসে বলল, দেখেছো কেশব, তুমি জানো না এই মেয়েটা কত বেয়াদব, ওর সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। আরিয়া আরও রেগে গিয়ে বলে, চুপ করুন, আমি না কারোর সঙ্গে বন্ধুত্ব করার কোনো ইচ্ছা রাখি না, নেহাতে একটা গিফট এক্সচেঞ্জের কারণেই এখানে এসেছি, না হলে এই বাড়িতে কখনোই আসতাম না, বুঝতে পেরেছেন? সবাই তো যা শুনে অবাক হয়ে যায়। আরিয়া তখন বলতে থাকে, হ্যাঁ একদম ঠিক বলেছি, শপিং মলে একজনের ধাক্কা লেগেছিল, সেই সময় আমাদের সঙ্গে একটা গিফট এক্সচেঞ্জ হয়ে যায়, তাই এখানে এসেছি, না হলে আসতাম না।
শ্রীবন্তী তিরস্কার করে বলল, কি বেয়াদব মেয়েটি, বড়দের সঙ্গে কি এমন করে কথা বলে? শুভ হাত উঠিয়ে বলল, থামো মা, এসব কথা না আর বলো না। আরিয়া তখন দৃঢ়কণ্ঠে বলে, হ্যাঁ এই ঠিকানাটাই আমাকে দিয়েছে, তাই এসেছি। সুমিত অবাক হয়ে বলে, ও তুমি কি সেই মেয়েটি? আসলে কাল বর্দি ভাইয়ের সঙ্গে ধাক্কা লেগেছিল, তখনই ওর একটা গিফটের সঙ্গে আমাদের একটা গিফট এক্সচেঞ্জ হয়ে যায়, তার জন্য হয়তো বউ এখানে এসেছে। তখনই রিদ্ধি তার হাতে থাকা গিফটটা তুলে দিয়ে বলে, বর্দা ভাই এটা তোমাকে দেওয়ার জন্য। তখনই আরিয়া চলে যেতে লাগলে বলে, দাঁড়াও, আমাদের গিফটটা দিয়ে যাও। তখন আরিয়া বলে, হ্যাঁ দিচ্ছি। আরিয়া তখন বলে, আমি নিজের অজান্তেই না গিফটটা পরে নিয়েছিলাম। তখন এই বলে সে চেনটা খুলতে গেলে যখনই স্ত্রী রেখা দেখে তখনই শুভ চমকে যায় আর বলে, স্ত্রী? তখন এই বলে আরিয়ার কাছে এগিয়ে আসে আর সে লকেটটা খোলার চেষ্টা করে আর আরিয়াও খোলার চেষ্টা করতে থাকে। তখন কমলি বলে, তুমি কেমন অনেকজনের গিফট নিজের গলায় এভাবে নিজের মনে করে পড়ে নিলে? ভদ্রতা বলতে কিছু শিক্ষণী, তাই না? ভদ্রতা কোনো লেশ মাত্র নেই, তো এভাবে অভদ্রের মতো অন্যের জিনিস গলায় পড়ে নিলে? তখন আরিয়া প্রচণ্ডভাবে রেগে যায় আর শুভকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে বলে, আপনি কি পেয়েছেন? আপনি আমাকে কখনো চোর মারছেন, কখনো কান টেনে দিচ্ছেন, আবার কখনো আমার কাছাকাছি আসার চেষ্টা করছেন। একদম না, আপনি আমার কাছাকাছি একদম আসবেন না। বলছি না, আমার কাছে আসা একদম চলবে না। আপনি কেন আমার কাছে এসেছেন? এই বলে লকেটটা ছুঁড়ে মারে আর বলে, নিন আপনাদের জিনিস। তখন কেশব বলে, দাঁড়াও, তোমাকে আমি হেল্প করলাম আর তুমি কি না আমার বাড়ির লোকদের সঙ্গে এভাবে আচরণ করছো? আগে জানলে তোমাকে কোনোদিনও আমি এই বাড়িতে নিয়ে আসতাম না। তখন সেমন্তী বলে, হ্যাঁ তাই তো, কি বেয়াদব মেয়ে। তখন কেশব বলে, হ্যাঁ তাই তো, আমি না বুঝে উঠতে পারিনি, এই জন্যই তোমাকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি, আর তুমি কিনা এরকম ব্যবহার করলে। তখন নারায়ণ বলে, শুনুন, আপনার বাড়ির লোকগুলো এরকম না যে তাদের সঙ্গে এরকম ব্যবহারই করা উচিত। যারা আমার সঙ্গে যেরকম ব্যবহার করবে আমি ঠিক তাদের সঙ্গে সেরকম ব্যবহারই করব। তখন ওই মুহূর্তে সেবন্তী রাগান্বিত হয়ে বলে, একদম অভদ্র মেয়ে, একটু ভদ্রতা জানে না, আমার বাড়ির লোকদের সঙ্গে এরকমভাবে কথা বলবে? এই মেয়ে শোনো, একদম আমার বাড়ির লোকদের সঙ্গে না এভাবে কথা বলবে না। তখন শুভ বলে, থাক না মা, আসলে ওর মা নেই তো, তাই স্বভাবত কিছু জানে না, কিচ্ছু শিখতে পারেনি। ওর বাবা কাজের জন্য বাইরে থাকে, তাই ও একা থাকতে থাকতে না এরকম হয়ে গিয়েছে, কেউ ওকে ভদ্রতাটা শিখায়নি। তখন বলে, এই শুনুন, আমি ছোটোবেলা থেকে এটাই শিখেছি, টিট ফর টেট, যে আমাকে যেমনভাবে ট্রিট করবে তার সঙ্গে আমি ঠিক তেমনই ব্যবহার করব। এই বাড়িতে না আমার কোনো দিন আসার ইচ্ছা ছিল না, কোনো দিন আসবো না, পাও রাখবো না। এই বলে স্ত্রী চলে যেতে থাকে আর তখনই শুভ বলে, দাঁড়াও, আমাদের বাড়ির একটা নিয়ম আছে, এই বাড়িতে না কেউ না খেয়ে যেতে পারে না, তাই তোমাকেও খেয়ে যেতে হবে, খেয়ে যাও। তুমি দাঁড়াও, আমি আসছি। এই বলে চলে গেলে আরিয়া তখন মনে মনে বলে, এই মহিলা পাগল নাকি? তারপর শুভ নিজের হাতে আরিয়াকে খাবার খাইয়ে দেয় আর বলে, শোনো, তোমার মা থাকলেও না তোমাকে ঠিক এভাবে খাই দিত, তাই না? তুমি তো ঠিক মতো খাবারও খাও না, মনে হচ্ছে চোখে নিচে কালি পড়ে গিয়েছে। তখন একথা শুনে আরিয়ার চোখে জল বেয়ে পড়ে, মনে মনে সে ভাবে, ঠিকই তো, খাবারটা তো খুব টেস্টি, আমি এমন খাবার কখনোই খাইনি। এইভাবে আরিয়ার মনটা অনেক খারাপ হয়ে ওঠে এবং আরিয়া খুব কষ্ট পেতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পরিবার কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।